আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কলাম ঢালাইয়ের A to Z অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা আমরা শিখব। কলাম ঢালাইয়ের করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের যদি গ্রেড বিমের উপরে হয় অথবা ছাদের উপর থেকে হয়, অবশ্যই আগেই কিকারটা ঢালাই করে নেবেন। এটা 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত ঢালাই করে নিতে পারেন। এই কিকার ঢালাই করলে কি হবে, আপনাদের পরবর্তী যে বোর্ড লাগাবেন, স্টিল বোর্ড হোক অথবা কাঠের বোর্ড হোক, তখন কিন্তু খুব সহজেই আপনারা সেটিং করতে পারবেন। এবং গ্রিড লাইন যেহেতু আগেই আপনারা টেনে এই কাজটা করবেন, পরে কিন্তু আপনাদের যে স্টিল শাটার বা কাঠের শাটারগুলো লাগাবেন, এতে করে কাজের সুবিধা হবে। এরপরে আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে আপনাদের স্টিরাফ বা চুড়িগুলো ঠিকমতো আপনারা বাঁধাই করবেন, যেটা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি বা 6 ইঞ্চি হয়, সেইভাবে আপনারা 3 স্টেপে এটা রেডি করবেন। করার পরে আপনারা লেপিং লাগলে লেপিং দিয়ে নেবেন। নেওয়ার পরে পরবর্তী বোর্ড সেট করবেন। আর মনে রাখবেন, এই বোর্ড সেট করার পরে সল করা কিন্তু খুবই জরুরি। কেননা এমনিতেই যখন আপনাদের রডগুলো খাড়া থাকবে তখন কিন্তু যে কোনো একদিকে হেলে পড়ে বা একটু বাঁকা হয়। এই কারণে আপনারা স্টিল শাটারটা সুন্দর করে এটাকে সেটিং করে নেবেন এবং 2 দিকে অর্থাৎ 2টা পাশ আপনারা এইভাবে গুণাতার দিয়ে নিচে ইট অথবা পাথর বা অন্য কোনো ভারী কিছু দিয়ে সোজা করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে উপরে আপনারা সেটাকে ফিতা দিয়ে অর্থাৎ স্টিল যেই টেপগুলো থাকে, মেজারমেন্ট টেপ, সেই টেপ দিয়ে আপনারা উপরে এবং আপনাদের নিচে মাপটা নেবেন। যদি উপরে এবং নিচের মাপটা অ্যাকুরেট হয়, তখনই কিন্তু আপনাদের এই কলামটা সল হবে এবং এটাকে টানা দিতে হবে। এরপরও আপনারা যদি 2 দিকে টানা দেন অর্থাৎ 4 দিকে টানা দেন তাহলে দিতে পারেন, আর যদি 2 দিকে টানা দেন অবশ্যই একদিকে আপনাকে ঠেকনা দিতে হবে, অর্থাৎ একদিকে আপনাকে বাঁশের বা অন্য কোনো যে পোস্ট থাকে সেগুলো দিয়ে আপনাকে ঠেলা দিতে হবে। এইভাবে দিয়ে আপনারা সলটা করবেন। এই সল যদি আপনার ওকে হয়, সম্পূর্ণ ঠিক হয়, তখন কিন্তু আপনাদের যে শাটার করার পরে ঢালাই করবেন, ঢালাই দেওয়ার পরে কলামটা সোজা থাকবে। এই কারণে সলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ে কখনো অবহেলা করা যাবে না। তো এইভাবে আপনারা সলগুলো রেডি করবেন। সলগুলো রেডি করার পরে ঢালাই করার যে প্রক্রিয়া সেটা শুরু করবেন। অর্থাৎ আপনাদের যদি কলামে ঢালাই থাকে 1.5-3 অথবা 1-2-4, আপনাদের ডিজাইন রেশিও অনুযায়ী আপনারা ঢালাই দিবেন। ঢালাই দেওয়ার সময় আপনারা মিক্সার মেশিনে অবশ্যই এই কংক্রিটটাকে মিক্সিং করবেন, যাতে করে মিশ্রণটা ভালো হয়। আর অনেক সময় হাতে করলে এই মিশ্রণটা ভালো হতে চায় না, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আপনারা যখন এই সল করা শেষ হবে, তখন কিন্তু আপনারা কি করবেন, ঢালাই করবেন। যেহেতু আগেই আপনাদের টিকার ঢালাই করা থাকে কিকারটা, এই কারণে আপনারা উপর থেকে বা আপনাদের যেভাবে হোক গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং যত সম্ভব চেষ্টা করবেন যে ঢালাইটা যেন 2 লেভেলে দেওয়া হয়, অর্থাৎ 2 বারের জন্য কলামটা ঢালাই হয়। আর যদি ছোট কলাম হয় তাহলে তো কোনো কথা নেই, আর যদি 10 ফিট বা 10 ফিটের উপরে হয় সেই কলমগুলো কিন্তু 2 বারে আপনারা ঢালাই কাজ করবেন, অর্থাৎ 2 বারেই ঢালাই শেষ করে দিবেন। একবার যদি 10 ফিট হয়, একবার 5 ফিট এবং পরবর্তী 5 ফিট, এই 10 ফিটে আপনারা ঢালাই কাজটা শেষ করে দিবেন। আর যদি আপনাদের ছোট কলাম হয় তাহলে তো একবারেই ঢালাই দিবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের ঢালাই সম্বন্ধে বিস্তারিত বললাম। এরপরও অনেক ছোটো মোটো কাজ থাকে, এই কাজগুলো দেখে শুনে করতে হবে। যেমন ভাইব্রেটর মারতে হবে, আর ভাইব্রেটর ভালো করে না মারলে কিন্তু হানিকাম হবে। হানিকাম যদি হয় তাহলে আপনাদের কংক্রিটটা ভালো হবে না, দেখতেও খারাপ দেখা যাবে এবং সেটা দুর্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই। এই কারণে খুব গুরুত্ব সহকারে এই ভাইব্রেটগুলো করতে হবে। ভাইব্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন সোজা করে ভাইব্রেট করা যায়। এরপর আপনারা মশলাগুলো যেই মিক্সার মেশিনে রেডি করবেন, রেডি করার পরে আপনারা কড়াইগুলো তো নিয়ে সেই জায়গায় অর্থাৎ কলমের উপরে এই কংক্রিটগুলো ঢালবেন। ঢালার পরে এটাকে আপনারা সুন্দরভাবে ভাইব্রেট করেই আপনাদের কাজটা শেষ করবেন এবং নির্দিষ্ট সময় পর, আপনাদের যে সময় থাকবে সেই সময় পর, অর্থাৎ কমপক্ষে আপনারা চেষ্টা করবেন 48 ঘন্টা পর যেন এই কলমের শাটারিংগুলো খোলা হয়